এখানে সবার শাশুড়ি মা নিয়ে কথা হচ্ছে। আমার তো শাশুড়ি ছিল না, ওই দেখো ওই কোনায় একজন আছে, তা খুব শখ আমার শাশুড়ি হওয়ার। সে আমাকে একটা কথাই বলেছে, তোর শাশুড়ি নেই, শাশুড়ির ভালোবাসা পাবি না, কিন্তু মায়ের ভালোবাসা পাবি ওর কাছ থেকে। আর ছোট ননদ ছিল। হ্যাঁ, না না সেটা আর কি বলেছে যে বিয়ের পর দিন থেকে তোকে এই বাড়ির সবার মা হতে হবে, বর থেকে শুরু করে শ্বশুরটা থেকে শুরু করে দেওরটা থেকে শুরু করে সবার মায়ের মতো যত্ন করতে হবে। তাই ওরা সবাই বলছে যে সবাই শাশুড়ির যত্ন পায়, আমিও শাশুড়ির যত্ন পেয়েছি, সাথে মায়ের ভালোবাসাও দিতে হচ্ছে বাড়ির প্রত্যেক কটা লোক। জিজ্ঞাসা করো সাক্ষী, আমরাও ভালোবাসা দিয়েছি। হ্যাঁ আমরা বৌমা এনেছি সুন্দর বৌমা। ভালোবাসা না দিলে তো কি ব্যান টেক করেছি না, দুই দিন ভালোবাসা থাকতে হবে না, ভালোবাসা বন্ডিং দিতে হবে হবে। কি করে? তাই তো একদম সবাইকে করতে হবে, তোমাকেও করতে হবে, আমাকে করতে হবে, তাহলে তো একটা সম্পর্ক সুন্দর হবে। এটার নামই সংসার। একদমই তাই, সংসার করতে গেলে অনেক ধৈর্য সবাই মিলে থাকতে হবে, কম্প্রোমাইজিং করে থাকতে হবে, সুখ দুঃখের গল্প বলতে হবে, মনের মধ্যে কষ্ট রাখলে চলবে না, যেটা আছে বলতে হবে। সবার একটা বড় বড় ব্যাপার, ব্যাপার, যারা এক্সপিরিয়েন্স লাইফে, যারা এক্সপিরিয়েন্স, ধরো যাদের 20 বছরের সংসার কি 10 বছর 15 বছর সংসার, তাদের উপদেশ নিতে হবে, তাহলে তুমি সংসার করতে পারবে। নাহলে সংসার খুব বড় একটা পলিটিক্স। কম্প্রোমাইজ খুব কঠিন। অনেক একটু পড়াশোনা, সংসার জন্মে একটু পড়াশোনা শিখেছে 7 বছরে, এই 10 বছর ঠিক আছে, 7 আমি ভুল বলছি তো, না 10 বছর মোটামুটি অনেক পরিবর্তন হয়েছে প্রিয়াঙ্কার, কথার পরিবর্তন হয়েছে। এই কথাগুলো আগে বলে রেখে, যখন এসছে তখন বলেছিলাম, বললে রেগে যেতাম, ও বলতো বললে আর রেগে যেত, আমি কেন বলবো, বললো আর রেগে যেত। আজ ঘুমা একটু ঘুমায় না, এবার তারপরে দেখবে দিন আসছে তোমার সামনে। এবার 7:30 উঠতে হবে ঘুম থেকে, 7:30 ঘুম থেকে নয়, স্কুলে পৌঁছাতে হবে, 5টায় উঠতে হবে, মেয়েকে ব্রাশ করতে হবে, খাওয়াতে হবে, এসে স্কুলে গিয়ে মেয়ে সেরে দিয়ে আবার শুয়ে পড়বে একটুখানি। তারপরে উঠে দেখি মেয়ে আছে, তুই আছিস, ঘটি করে আমরা নাড়ানি করছে। তারপরে না আমার মেয়ে হাতে হাতে অনেক কাজ করে দেয় এখানে। এই বাচ্চাটা কোথায়? কি জানি আমি মনে আনন্দে মোবাইল ধরে গেল। বাচ্চা হয়ে গেছে। ও মনে হয়